ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 যারা পড়ছো তোমরা সিসিএফ সিস্টেমে, তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট করাচ্ছি। আর লাস্ট নাইট আমি বলে দিয়েছিলাম যে আজকের থেকে আমি নতুন চ্যাপ্টার শুরু করব, আজকের আমার ফার্স্ট ডে। এর আগে আমি চ্যাপ্টার করেছিলাম তোমার কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং, আজকের থেকে আমি কিন্তু শুরু করছি ইন্স্যুরেন্স ক্লেম, আমি উপরে লিখেও রেখে দিয়েছি। তো ইন্স্যুরেন্স ক্লেম মানে অঙ্ক শুরু করবার আগে এর ব্যাপারে আমাকে কিছু ব্যাকগ্রাউন্ড তো দিতে লাগবে, মানে কনসেপ্ট তো দিতে লাগবে, এবং কিছু ফর্মুলাও কিন্তু আমাদের দিতে লাগবে। তো ইন্স্যুরেন্স ক্লেম মানে কি শোনো, দেখো ইন্স্যুরেন্স ক্লেম কখন করা হয়, যখন মানে বিজনেস কনসার্ন কোনো লস ফেস করে, তার জন্য যদি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যদি পলিসি করে রাখে, সেক্ষেত্রে পলিসির রেসপেক্টে বিজনেস কনসার্ন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ক্লেম পায়, তো আমরা সবাই জানি। এবারে লস বলতে মানে ইন্স্যুরেন্স কিন্তু করা হয় যেগুলো হচ্ছে কি অ্যাবনর্মাল নেচারের লস, তার মানে তোমার গোডাউনে ফ্লাডেতে হয়তো বন্যায় জল ঢুকে মাল নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে মানে ইন্স্যুরেন্স করে রাখতে পারে। তারপরে তোমার হচ্ছে কি চুরি হয়ে গেল, তার জন্য ইন্স্যুরেন্স করতে পারে। আগুন লেগে পুড়ে গেল, তার জন্যও কিন্তু ইন্স্যুরেন্স করতে পারে। তাহলে অ্যাবনর্মাল লসটা তো বলে কয়ে আসে না, মানে যেগুলো যে লসগুলোর ব্যাপারে আগে থেকে আমরা কখনো প্রেডিক্ট করতে পারি না, সেগুলোকে আমরা বলি অ্যাবনর্মাল লস। কিন্তু তোমাদের যে সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে কিন্তু সমস্ত প্রকার পলিসি কিন্তু এখানে সিলেবাসের মধ্যে আমাদের নেই। দু রকম মানে পলিসি আমাদের এই সিলেবাসের মধ্যে আছে, একটা হলো যে লস অফ স্টক পলিসি, আর সেকেন্ডটা হলো লস অফ প্রফিট পলিসি। লস অফ স্টক পলিসি বলতে কি, মানে ফ্যাক্টরি গোডাউনে আগুন লেগে যদি আমার গোডাউনের মাল যদি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, তার জন্য আমার যে লসটা হবে, তার জন্য আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম লজ করব। এইটাই কিন্তু মানে সিলেবাসে আমাদের রয়েছে। অন্য মানে ফ্লাড হলে বা চুরি হলে যেগুলো লস, সেগুলো কিন্তু আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে নেই। তাহলে আমাদের এখানে দু রকম পলিসি রয়েছে সিলেবাসের মধ্যে। আমাদের সিলেবাসের মধ্যে একটা হলো তোমার লস অফ স্টক, হ্যাঁ, ডিউ টু তোমার ফায়ার, আর একটা হলো লস অফ প্রফিট। ঠিক আছে, ওই ডিউ টু ফায়ার মানে গোডাউনে আগুন লেগে যে মাল নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম লজ করব। আর এই যে মানে গোডাউনে আগুন লেগে যে মাল যে নষ্ট হয়ে গেল, এর জন্য কিন্তু কিছুটা সময় বিজনেস মানে আগে যেভাবে নর্মালি কন্ডাক্ট হচ্ছিল সেভাবে কিন্তু চলতে পারে না, মানে ইন্টারাপশন মধ্যখানে এসে যায়। তো এই সময় কিন্তু বিজনেসের লস কিন্তু বিজনেসকে বিয়ার করতে, মানে এই সময়ের জন্য এই পিরিয়ডটার মধ্যে বিজনেস যে লসটা সাফার করে, এই পিরিয়ডটাকে বলা হয় ইনডেমনিটি পিরিয়ড। প্লাস এই পিরিয়ডের যে ফিক্সড কস্ট যেগুলো, সেগুলোকেও কোম্পানিকে বিয়ার করতে হয়। এর জন্য যে লসটা হয়, তার জন্য কোম্পানি কিন্তু মানে বিজনেস যারা এর ওই বিজনেস প্রতিষ্ঠান যারা রয়েছে, তারা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কাছে মানে পলিসি করতে পারে, সেটাকে বলে লস অফ প্রফিট পলিসি। ঠিক আছে, তাহলে বিজনেস কনসার্ন গুলো আমাদের এখানে সিলেবাসের মধ্যে যেটা রয়েছে, দু রকম মানে যদি পলিসি করে, একটা হলো তোমার লস অফ স্টক ডিউ টু ফায়ার, এটাকে বলে লস অফ স্টক পলিসি, আর সেকেন্ডটা হলো লস অফ প্রফিট পলিসি। ঠিক আছে, এই দুটোই আমাদের সিলেবাসে রয়েছে। তো প্রথমে আমি করাবো যে লস অফ স্টক পলিসি, ঠিক আছে, তারপর লস অফ প্রফিট পলিসিতে আসবো। তো লস অফ স্টক পলিসি, লস অফ স্টক পলিসি। তো এর আগে আমি কিন্তু বলে দিলাম, এই যে লস অফ স্টক, সেটা কিন্তু হতে হবে অনলি ডিউ টু ফায়ার। অন্য কোনো কারণে মানে গোডাউনের স্টক নষ্ট হয়ে গেলে কিন্তু তার জন্য যদি মানে পলিসি করে, সেটা কিন্তু আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে নেই। আমাদের সিলেবাসে রয়েছে যে স্টকটা যেটা নষ্ট হবে অনলি মানে ফায়ারের জন্য, ডিউ টু ফায়ার। ঠিক আছে, আচ্ছা, মানে ফ্যাক্টরি গোডাউনে আগুন লেগেছে, তার জন্য বিজনেসের স্টক নষ্ট হয়ে গেছে, তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমাদের পলিসি করা আছে, তার রেসপেক্ট আমরা কত টাকা ক্লেম লজ করব, সেটাই শুধু আমাদের এখানে কিন্তু বার করতে লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে লাগবে না, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমরা কতখানি ক্লেম লজ করব, মানে ক্লেম লস টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। এই ক্লেম যেটা আমরা লজ করব, হ্যাঁ, এই লসটা কিন্তু দু রকমের হয়। একটা হলো গ্রস ক্লেম টু বি লজড, আর একটা হলো নেট ক্লেম টু বি লজড। তাহলে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কি বললাম, ক্লেম লজ করতে লাগবে। এই ক্লেমটা আমাদের দু রকম ক্লেম আমরা লজ করব, একটা হলো যে তোমার গ্রস ক্লেম টু বি লজড, আর একটা হলো নেট ক্লেম টু বি লজড। এবার গ্রস ক্লেম টু বি লজড, তার ফর্মুলা আমি আগে দিয়ে দিই, লিখছি এখানে গ্রস ক্লেম টু বি লজড। গ্রস ক্লেম টু বি লজড, to be lodged। আচ্ছা, তো একটু বলে দিই কিন্তু
আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু একটু মানে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো তোমরা একটু লাইক করো, একটুখানি কিন্তু শেয়ার করো, ঠিক আছে? দেখো আমি কিন্তু ভিডিও তোমাদের দিতে দিতে যাব। এই নোটিফিকেশন গুলো যদি তোমরা যদি মানে সাবস্ক্রাইব যদি চ্যানেল যদি না করো, তাহলে কিন্তু নোটিফিকেশন গুলো যাবে না। তোমাদের সুবিধার জন্যই বলছি, চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা গ্রস ক্লেম টু বি লজ মানে আমাদের লক্ষ্য কি, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম আমরা লজ করব কত টাকা। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরি গোডাউনে আগুন লেগে বিজনেসের স্টক নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা কত টাকা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম লজ করব। এই ক্লেমটা কি বললাম, আমরা দু রকম ক্লেম লজ করি, একটা হলো গ্রস ক্লেম টু বি লস্ট, আর একটা হলো নেট ক্লেম টু বি লস্ট, LODGED লস্ট, ঠিক আছে? তো গ্রস ক্লেম টু বি লস্ট ফর্মুলা কি আছে না, যেদিনকে আগুন লেগেছে, ঠিক আছে, যেদিনকে আগুন লেগেছে সেই দিনকে বিজনেসের যেটা স্টক ছিল তার থেকে যতখানি স্টক রিকভার করে নেয়, মানে সোজা কথা সেটাকে আমরা বলি স্যালভেজ, সেই স্টক স্যালভেজটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলেই কিন্তু গ্রস ক্লেম টু বি লস্ট আমরা পেয়ে যাবো। তো আমি এখানে ফর্মুলা লিখে দিচ্ছি যে ভ্যালু অফ স্টক, ভ্যালু অফ স্টক at the date of fire, at the date of fire minus stock salvaged, stock salvaged, তার মানে যেদিনকে আগুন লাগলো সেই দিনকে আমাকে কিন্তু মানে বিজনেসের স্টকের ভ্যালুয়েশন করতে লাগবে, ঠিক আছে? মানে যেদিনকে ঠিক আগুন লেগেছে সেই দিনকে আমাদের মানে বিজনেসের স্টকের ভ্যালু বার করে নিতে লাগবে, তার থেকে যতখানি স্টক রিকভার করতে পারবে সেটাকে আমরা মাইনাস করে দেবো। এইবার তাহলে আমার লক্ষ্য হলো কিভাবে আমরা মানে অ্যাট দ্য ডেট অফ ফায়ারের মানে স্টকের ভ্যালুয়েশন আমরা কিভাবে করব। দেখো, যদি রেট অফ গ্রস প্রফিট আমার যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, যে পিরিয়ডে মানে যে সময় আগুনটা লেগেছে, মানে যেদিনকে আগুন লেগেছে সেই পিরিয়ডটা, মানে যেদিন থেকে বছর শুরু হচ্ছে সেই দিন থেকে যেদিনকে আগুন লেগেছে এই পিরিয়ডটা আমরা একটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব। যেহেতু এই ট্রেডিং অ্যাকাউন্টটা পুরো বছরের জন্য আমরা করছি না, যার জন্য এটাকে আমরা বলবো কিন্তু নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট আমরা বলবো না, আমরা বলবো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হলো মানে বছরের শুরু থেকে যেদিনকে আগুন লেগেছে এই দিন অবধি এই পিরিয়ডের আমরা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব। আর কি বললাম, যেহেতু এটা মানে পুরো বছরের আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করছি না, তার জন্য আমরা নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট না দিয়ে আমরা কিন্তু নামটা দেবো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে এবার ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে কি কি বসে তোমরা তো প্রত্যেকেই জানো। ডেবিট সাইডে জেনারেলি বসে তোমার ওপেনিং স্টক, পারচেস, ক্যারেজ ইনওয়ার্ড, ফ্রেট চার্জেস, এগুলো তোমার ডেবিট সাইডে বসে। আর ক্রেডিট সাইডে বসে জেনারেলি বসে আমাদের সেলস আর ক্লোজিং স্টক। তো রেট অফ গ্রস আর ডিফারেন্সটা আমাদের গ্রস প্রফিট বেরোয়, এইটা আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করতে শিখেছি। আচ্ছা, তো গ্রস প্রফিটের রেট যদি বলে দেওয়া থাকে, গ্রস প্রফিটের রেটটা জেনারেলি আমরা সেলসের উপরে অ্যাপ্লাই করি। তাহলে সেলসের উপরে আমরা যতখানি গ্রস প্রফিটের রেট বলে দেওয়া থাকবে আমরা অ্যাপ্লাই করে গ্রস প্রফিটটাকে আমরা বসিয়ে দেবো ডেবিট সাইডে। এবার ক্রেডিট সাইডে যে ব্যালেন্সিং ফিগার যেটা আমাদের আসবে সেটাই হলো মানে ক্লোজিং স্টক যেটা আসবে সেটাই হলো ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার, ঠিক আছে? তাহলে খুব ইজি হয়ে, কোনো শক্ত কিছু না। তার মানে কি বললাম, রেট অফ গ্রস প্রফিট যখন বলে দেওয়া থাকছে তখন আমরা কিন্তু শুধু একটাই মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব, সেখান থেকে মানে ক্লোজিং স্টকের ব্যালেন্স করে আমরা ক্লোজিং স্টকের যে ভ্যালুটা পাবো, গ্রস প্রফিট আমরা পেয়ে যাচ্ছি আগে থেকে, সেলসের উপরে সেটাকে অ্যাপ্লাই করে আমরা টু মানে গ্রস প্রফিট বলে বসিয়ে দেবো। তাহলে ক্রেডিট সাইডে ক্লোজিং স্টক যেটাই বেরোবে সেটাই হলো ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার। খুব সহজ জিনিস। এবার যদি রেট অফ গ্রস প্রফিট যদি না বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, মানে যে পিরিয়ডে আগুন লেগেছে সেই পিরিয়ডের আগের বছরের, ঠিক আছে, আগের বছরের আমাকে কিন্তু একটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে নিতে লাগবে। সেটা কিন্তু পুরো বছরের আমরা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? যে পিরিয়ডে আগুন লাগছে তার আগের পিরিয়ডের মানে অ্যাকাউন্টিং পিরিয়ড বিজনেসের যেটা মানে পুরো বছরের একটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব। সেখান থেকে আমাকে কিন্তু গ্রস প্রফিট বার করে নিতে হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করি। তোমার ডেবিট সাইডে যা বসে, ক্রেডিট সাইডে যা বসে সব বসিয়ে দিলাম, সেখান থেকে গ্রস প্রফিট বেরোলো। এইবারে গ্রস প্রফিটের রেটটাকে আমরা বার করে নেবো সেলসের উপরে, গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100। তাহলে রেট অফ গ্রস প্রফিট আমি পেয়ে গেলাম। ওই রেট অফ গ্রস প্রফিট আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাপ্লাই করব। এই হলো আমাদের ব্যাপার। তাহলে এইটা হলো আমাদের মানে ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার কিভাবে পাবো সেটা বলে দিলাম। আর স্টক স্যালভেজ কিন্তু আমাদের অঙ্কেতে বলে দেওয়া থাকবে, সেটাকে আমরা মাইনাস করে দেবো। এবার বলবো যে নেট ক্লেম টু বি লস্ট, নেট ক্লেম টু বি লজড, নেট ক্লেম টু বি লজড। আচ্ছা, নেট ক্লেমটা আমরা কখন করব শোনো।
একটা কথা বলি যে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তখনই আমাদের মানে আগুন লেগে গেল, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম চাইলাম, ইন্স্যুরেন্স কোম্পানি সঙ্গে সঙ্গে আমাদের ক্লেম দিয়ে দেবে, হ্যাঁ এরকম তো কোনো ব্যাপার না। আমাকে তার জন্য কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পলিসি করতে হবে, ঠিক আছে? উইদাউট পলিসি তো আর ইন্স্যুরেন্স কোম্পানি কোনোদিন আমাদেরকে মানে ক্লেম দেবে না। তাহলে এই পলিসি ভ্যালুটা ভালো করে শুনবে, এই পলিসি ভ্যালুটা যখন এই এই যে মানে ক্লোজিং স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার যেটা বেরোচ্ছে, ঠিক আছে, ক্লোজিং স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার যেটা বেরোচ্ছে তার সঙ্গে আমাকে পলিসি ভ্যালুটাকে কম্পেয়ার করতে লাগবে, ঠিক আছে? দেখো সোজা কথা, আমি পলিসি কম টাকার করেছি, আমার মানে স্টক পুড়েছে বেশি টাকার, ইন্স্যুরেন্স কোম্পানি বেশি টাকার কখনো ক্লেম দেবে? কখনো দেবে না। তার মানে পলিসি ভ্যালুটা কিন্তু সবসময় কিন্তু আমাকে স্টকের থেকে কিন্তু বেশি হতে হবে। তাহলে যখন পলিসি ভ্যালুটা আমাদের এই ভ্যালু অফ স্টকের থেকে যখন বেশি হয়ে যাবে, তখন আমরা কিন্তু মানে যেটা গ্রস ক্লেম বলবো ওটাই হয়ে যাবে আমাদের নেট ক্লেম। মানে আলাদা করে আমাকে কিন্তু তখন নেট ক্লেম বার করতে হবে না। নেট ক্লেম আমরা তখনই করব যখন আন্ডার তোমার হচ্ছে কি পলিসি থাকবে। মানে সোজা কথা, পলিসি ভ্যালুটা যখন এই ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ারের থেকে কম হবে, মানে স্যালভেজ মাইনাস করে নয় কিন্তু, যেটা গ্রস আমাদের ক্লোজিং স্টক যেটা বেরোলো ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার, তার থেকে যদি আমাদের পলিসি ভ্যালুটা যখন কম হবে, এটাকে বলা হয় বাই অ্যাপ্লাইং অ্যাভারেজ ক্লজ। এখানে আমরা অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করে আমরা এই নেট ক্লেম টু বি লসটাকে বার করব, ঠিক আছে? তাহলে নেট ক্লেম টু বি লসড তখনই আমরা করব যখন আমাদের পলিসি ভ্যালুটা ভ্যালু অফ স্টকের থেকে কিন্তু কম হবে। পলিসি ভ্যালু যদি ভ্যালু অফ স্টকের থেকে যদি বেশি হয়, তখন আমাদের নেট ক্লেম করবার দরকার নেই, যেটাই গ্রস ক্লেম ওটাই কিন্তু আমাদের নেট ক্লেম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নেট ক্লেম আমি ফর্মুলা বলি যে পলিসি ভ্যালু, এটা আমি লিখে বলে দিয়েছি যে কখন আমরা নেট ক্লেম করব। তাহলে পলিসি ভ্যালু ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক at the date of fire, at the date of fire into গ্রস ক্লেম, ইনটু হচ্ছে কি গ্রস ক্লেম, এই গ্রস ক্লেম যেটা আমাদের আগে থেকে বের হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা নেট ক্লেম পেয়ে যাব। তাহলে এবার আমি অঙ্ক শুরু করতে পারি। আগে আমরা মানে লস অফ স্টক পলিসি করাবো, তারপর কিন্তু লস অফ প্রফিট পলিসিতে যাব। তো অঙ্কটা আমি এখন করে দেবো যথারীতি। সবাই তোমরা জানো আমি চ্যানেলে যখন আপলোড করি অঙ্কটাকে আমি দিয়ে দিই, প্রবলেমটা তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পাও, সেখান থেকে তোমরা অঙ্কটাকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করে দিচ্ছি অঙ্ক এখন। তো মন দিয়ে অঙ্কটাকে একটুখানি শোনো। আচ্ছা, তাহলে অঙ্কটাকে আমি একটু পড়ে দিচ্ছি, দেখো কি বলেছে। বলছে দ্য গোডাউন অফ ওয়াই লিমিটেড caught fire on March 31st, 2025. As a result, stock of goods in the godown of the company were lost. তাহলে আগুন লেগেছে 31st March 2025 এ। আচ্ছা, এবার বলছে গুডস ওয়ার্থ রুপিস 82,720 could however be saved from the accident। তার মানে এটা হলো আমাদের স্যালভেজ, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে the following particulars are supplied to you. Stock on 1/1/25 আমাদের given, পারচেজ টু দ্য ডেট অফ ফায়ার আমাদের বলে দিয়েছে, ক্যারেজ পেড অন পারচেজ বলে দিয়েছে, মানে ক্যারেজ ইনওয়ার্ড, সেলস টু দ্য ডেট অফ ফায়ার আমাদের বলে দিয়েছে, কমিশন পেড টু দ্য পারচেজ ম্যানেজার আর 2% অন পারচেজ। যেহেতু পারচেজ ম্যানেজারকে কমিশন পে করছে, এটা আমাদের অবভিয়াসলি ট্রেডিং অ্যাকাউন্টে নেবো, কিন্তু সেলস ম্যানেজারকে যদি কমিশন পে করতো এটা মানে প্রফিট আর লস অ্যাকাউন্টে নিতাম, ঠিক আছে? তো সহজ জিনিস তোমরা জানো। এই দেখো অ্যাভারেজ গ্রস প্রফিট অন সেলস বলে দিয়েছে 33.1%। তার মানে এখানে আমাদের তাহলে লাস্ট ইয়ারের ট্রেডিং অ্যাকাউন্টে করতে লাগবে না। তার মানে যখন গ্রস প্রফিটের রেট বলে দেওয়া থাকবে না, তখন কিন্তু আমাদের দুটো ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। একটা লাস্ট ইয়ারের ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে গ্রস প্রফিট বার করবার জন্য, তারপর কিন্তু আমাদের আবার মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। তো যদি গ্রস প্রফিটের রেট বলে দেওয়া থাকে, তাহলে আগের বছরের ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করার আমার দরকার নেই, ডাইরেক্ট আমরা কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, বলছে দ্য কোম্পানি হ্যাড a fire policy of rupees 3,20,000 covering its stock of goods in the godown. The policy is subject to average clause. তো বলেছি you are to ascertain total loss of stock আর the amount of insurance claim to be made. Total loss of stock মানে আমাদের এই ভ্যালু অফ স্টক এট দ্য ডেট অফ ফায়ার, এটা তো আর আলাদা করে করতে বলার কোনো দরকার পড়ে না। আমি যখন এই ইন্স্যুরেন্স ক্লেম লস কতখানি আমি করবো সেটা যখন আমি বার করব, আমাকে তো ভ্যালু অফ স্টক এট দ্য ডেট অফ ফায়ার বার করতেই হবে। যদি প্রথম পোর্শনটা যেটা বার করতে বলেছে আমি এমনিতেই করবো,
ঠিক আছে, তাহলে ডাইরেক্ট আমি কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করছি, এইখানটায় কিন্তু আমার ধরে যাবে, বেশি বড় আইটেম তো বেশি নেই, অল্প কিছু আইটেম আছে। তাহলে এই অবধি আমি নোট কমপ্লিট করে দিলাম। এইখানটা আমি লিখছি যে বুকস অফ আমাদের কি দিয়ে দেওয়া আছে, বুকস অফ বলছে যে ওয়াই লিমিটেড, তাহলে আমি লিখছি বুকস অফ ওয়াই লিমিটেড, যেরকম ট্রেডিং অ্যাকাউন্ট করি খুব সহজ, বুকস অফ ওয়াই লিমিটেড। নিচে লিখবো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট লিখবো ফর দ্য পিরিয়ড, ফর দ্য ইয়ার এন্ডেড কিন্তু আমরা লিখবো না, নর্মাল ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু আমরা ফর দ্য ইয়ার এন্ডেড লিখি, আমি কিন্তু বলেই দিয়েছি এটা তো আর পুরো বছরের ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে না, তার জন্য আমরা লিখবো ফর দ্য পিরিয়ড, ফর দ্য পিরিয়ড। আচ্ছা, আগুন লেগেছে কবে, দেখো আগুন কিন্তু লেগেছে তোমার 31 মার্চ 2025 এ, তার মানে 1/1/25 থেকে ওদের বছর কিন্তু মানে ওপেনিং স্টক যেহেতু 1/1/25 এ দিয়ে দেওয়া আছে, তাহলে বুঝতে লাগবে কিন্তু ওরা কিন্তু ক্যালেন্ডার ইয়ার ফলো করে, ঠিক আছে। তো 1/1/25 থেকে 31 মার্চ 2025 এই পিরিয়ডের আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা বানাবো। তাহলে ফর দ্য পিরিয়ড 1/1/25 টু হচ্ছে কি 31 মার্চ 25, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেরকম আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করি, একটাই অ্যামাউন্টের কলাম দিলাম, দুটো ঘর আমার এখানে লাগবে না, কোনো ডেট কলাম কিন্তু হয় না, ঠিক আছে। ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু কোনো ডেট কলাম হয় না, এটা আমাদের রুপিস, এটা আমাদের রুপিস, এগুলো আমাদের পার্টিকুলার অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করি পার্টিকুলার্স, ঠিক আছে। এদিকেও আমাদের পার্টিকুলার্স আর ডেবিট ক্রেডিট দিয়ে দেবো, কোনো ডেট কলাম কিন্তু হয় না, পার্টিকুলার্স। তাহলে এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট, ঠিক আছে। তাহলে লিখবো প্রথমে টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক, ওপেনিং স্টক আমাদের কত দিয়ে দেওয়া আছে, ওপেনিং স্টক আমাদের দিয়ে দেওয়া আছে 1,20,000, তাহলে ওপেনিং স্টক লিখবো 1,20,000। তারপর লিখবো টু পারচেস, পারচেসের কোনো কিন্তু রিটার্ন নেই, তো পুরোটাই আউটার কলামে পাঠিয়ে দেবো। পারচেস টু দ্য ডেট অফ ফায়ার আমাদের বলে দেওয়া আছে 5,20,000, তাহলে লিখি 5,20,000। তারপর আমাদের আছে ক্যারেজ পেড অন পারচেস, মানে ক্যারেজ ইনওয়ার্ড, তাহলে টু ক্যারেজ ইনওয়ার্ড, টু ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড আমাদের দিয়ে দেওয়া আছে দেখো 3,200, 3,200। আচ্ছা, এরপর আমাদের সেলস টু দ্য ডেট অফ ফায়ার লিখে দেওয়া আছে, তাহলে লিখি বাই সেলস, বাই সেলস, ঠিক আছে। বাই সেলস আমাদের কত বলে দেওয়া আছে, সেলস আছে 3,60,000, 3,60,000। এইবার একটা আছে কমিশন পেড টু পারচেস ম্যানেজার, তাহলে এখানে লিখি টু কমিশন, এটা বলে দিচ্ছি এর ব্যাপারে আগে, টু কমিশন পেড টু পারচেস ম্যানেজার, কমিশন পেড টু পারচেস ম্যানেজার, 2% অন পারচেস বলে দিয়েছে, তো পারচেস আছে আমাদের 5,20,000, 5,20,000 ইন্টু 2%, তখন হলো তোমার 10,400, ঠিক আছে, 10,400। এবার আমরা লিখবো টু গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট, আমাদের জিপি রেট কিন্তু বলে দেওয়া আছে, তো জিপি রেট দেখো আমাদের বলে দেওয়া আছে 33.1% অন সেলস, সেলসের উপরই বলে দেওয়া আছে, তাহলে আর কোনো আমাদের কিন্তু ব্যাক করাতে লাগবে না, তাহলে 3,60,000 ইন্টু 1/3, 3,60,000, 33.1% মানে হলো 1/3, তখন হলো আমাদের 1,20,000 টাকা, তো 1/3 1,20,000 টাকা, ঠিক আছে। ব্যাস, তাহলে এবার আমরা টোটাল করে মানে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করবো, তাহলে করি। কত হচ্ছে টোটাল 5,20,000, 1,20,000 মানে 6,40,000, 6,40,000, আর এটা হলো 7,60,000, 7,70,000, 73,600, দেখো তো 7,73,600 কিনা, তাই তো। আচ্ছা, তাহলে এদিকেও লিখি 7,73,600, 7,73,600, তার থেকে আমরা মাইনাস করবো 3,60,000, তাহলে কত হয় 4,13,600 হয়, তাই তো, 4,13,600
13,600। ব্যাস হয়ে গেল। এটাই আমরা লিখবো বাই ক্লোজিং স্টক, এটাই লিখবো বাই ক্লোজিং স্টক। তাহলে এটাই হলো আমাদের ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার। এটাই কিন্তু আমাদের হলো ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার। ব্র্যাকেটে লিখে দিলাম ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে, ব্যালেন্সিং ফিগার। তাহলে এবার আমরা লিখবো, হ্যাঁ, গ্রস ক্লেম টু বি লস্ট, এইখানটা করছি, এইখানটা করছি, গ্রস ক্লেম টু বি লজড, গ্রস ক্লেম টু বি লজড, ঠিক আছে। তো গ্রস ক্লেম টু বি লজের ফর্মুলা আমি কি বলেছিলাম, ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার মাইনাস স্টক স্যালভেজ। তাহলে আমি আর ফর্মুলা লিখছি না। তো ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার তোমরা কিন্তু ফর্মুলা লিখে করবে, 4,13,600 মাইনাস স্টক স্যালভেজ কিন্তু আমাদের বলে দেওয়া আছে, দেখো স্টক স্যালভেজ কিন্তু আমাদের বলে দেওয়া আছে, একদম উপরে বলে দেওয়া আছে, দেখো 82,720, 82,720, এটা করলে কত হয় একটুখানি বলো, 82,720, এটা করলে আমাদের কত টাকা হয়, 3,30,880। আচ্ছা, এবার দেখি আমাদের পলিসি ভ্যালু কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তো পলিসি ভ্যালু আমাদের কত বলে দেওয়া আছে, দেখো পলিসি ভ্যালু আমাদের কিন্তু বলে দেওয়া আছে 3,20,000। দেখো ভ্যালু অফ স্টক কিন্তু 4,13,000 মানে 600, তাহলে পলিসি ভ্যালুটা কিন্তু আমাদের ভ্যালু অফ স্টকের থেকে কিন্তু কম আছে। তাহলে আমাদের নেট ক্লেম বার করতে লাগবে, তখন আমি বলে দিয়েছিলাম, তার ফর্মুলা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে লিখি যে নেট ক্লেম, এটা করলেই কিন্তু অঙ্ক শেষ। নেট ক্লেম, নেট ক্লেম টু বি লজড, নেট ক্লেম টু বি লজড, হ্যাঁ। তাহলে ফর্মুলা কি ছিল, পলিসি ভ্যালু, পলিসি ভ্যালু আমাদের কত আছে, 3,20,000, 3,20,000, 3,20,000। আর আমাদের ভ্যালু অফ স্টক কত টাকা ছিল, ভ্যালু অফ স্টক কিন্তু ছিল 4,13,600, 4,13,600 ইন্টু আমাদের যেটা গ্রস ক্লেম যেটা বেরিয়েছে মানে স্যালভেজ লেস করে 3,30,880, এটা করলে আমাদের কত হয়, এটাই হলো আমাদের নেট ক্লেম। এখানে কিন্তু আমাদের অঙ্ক স্টপ হয়ে যাবে। তো বলো কত, মানে শেষ হয়ে যাবে, 3,20,000 বাই 4,13,600 ইন্টু মানে 3,30,880 করলে কত হয়, 25, ঠিক বলছে, 25,600 কত হচ্ছে এটা করলে, কত হচ্ছে এটা করলে, এত কম, এত কম হবে না, ঠিক আছে, আমাকে তো ক্যালকুলেটর, 55,000। আচ্ছা তাহলে হলো 3,20,000 ডিভাইডেড বাই 4,13,600 ইন্টু 3,30,880, 3,30,880, তাহলে হলো আমাদের 2,55,999 মানে 2,56,000 হবে, ঠিক আছে, 2,55,999 মানে 2,56,000। তাহলে এটাই হলো আমাদের নেট ক্লেম, 2,56,000। দেখো একটা কথা বলি, হ্যাঁ, এত সহজ অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে না, এটা ফার্স্ট অঙ্ক বলে এত সহজ অঙ্কটা হলো, কিন্তু পরীক্ষায় কিন্তু একটু কমপ্লিকেটেড অঙ্ক দেবে, সেগুলো নিশ্চয়ই আমি করিয়ে দেবো, তার জন্য বললাম, এটা তো মানে ফার্স্ট অঙ্ক করালাম বলে সহজ অঙ্ক করিয়ে দিলাম প্রথম দিন বলে, নিশ্চয়ই এত সহজ অঙ্ক তোমাকে কিন্তু পরীক্ষায় দেবে না, একটুখানি কিন্তু কমপ্লিকেটেড অঙ্ক দেবে, সেভাবে কিন্তু আমাকে কিন্তু তৈরি হয়ে যেতে হবে। আর আমি নিশ্চয়ই সেরকম ভিডিও করতে করতে দিতে থাকবো, তোমরা কিন্তু মানে রেগুলার ক্লাস ফলো করো, আর যেটা বললাম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তোমরা, মানে ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু শেয়ার করো আর লাইক করো। থ্যাংক ইউ।